হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে আসছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি কোথায়? এটা এখন বলবো না। যদি এটা জানার হয় অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো চলে যাই। দেখতে দেখতে চলে এসেছি রেল লাইনের এইখানে। তো এখানে আসার পরে প্রতিদিন আমার সাথে একটা ঘটনা ঘটে। তো এই ঘটনাটা হচ্ছে আমি এখানে আসার পরেই এখানে একটা ট্রেন আসবে। ট্রেন আসার পরে জ্যাম। ১০ মিনিট, ২০ মিনিট, আধা ঘন্টা বসে থাকতে হয়। প্রতিনিয়ত আমার সাথে এই ঘটনাটাই ঘটে। সকালে আসলে সকালে, দুপুরে আসলে দুপুরে, সন্ধ্যায় আসলে সন্ধ্যায়। না আমি বুঝি না এই জ্যামটা কেন আমার সাথে মানে এরকম ঘটনা ঘটে। তো দেখতে দেখতে আমি এই মুহূর্তে চলে আসছি কোথায় দেখো, আমি গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি কিন্তু শাড়ি পরার কারণে আমি আস্তে আস্তে উঠতেছি, যদি আবার পরে ব্যথা পাই। দাঁত ভেঙে গেলে দাঁত থাকবে না। যাই হোক, তো এই মুহূর্তে আমি কোথায় আছি এটা এখন বলবো না, এটা পরে বলবো। যাই হোক, তো দেখতে দেখতে আমরা উপরে চলে এসেছি। আমার সাথে আছে আমার ভাই। তো আজকে আমরা চলে ভাই গাজীপুর না বুধবাজার গুলবালটি আলছি। দেখেন কত বইয়ের দিতে অবস্থা। মানে স্কুলে যখন পড়তাম না ক্লাস 1 2 তখন তখন আগে বইয়ের অবস্থা এরকম করতাম। মা লেখা তো কি বই দিয়ে কি হাডা খাইছো, ওরকম কি খিদা লাগছে তো এই কারণে আমি বেড়ে খাই। তো হাদালা বই দেখার পরে ভাই বলতেছে, আপা এটা কি বই নাকি অন্য কিছু, আমি বুঝতেছি না। তো কি অর্ডার দিব? বইয়ের মতো অবস্থা এটার, তো খাবারের অবস্থা কিরকম হবে? আমি বললাম হয়তো বা বইয়ের অবস্থা এরকম হয়ে গেছে, তো খাবার হয়তো বা ভালো হবে। তো দেখতে দেখতে অর্ডার দেওয়া শেষ হওয়ার পরে খাবারও রেডি হয়ে চলে আসছে। তো দেখো পিছনে আবার একটা আন্টি আসলো, কি জানি বইলা গেল, যাই হোক বাদ দিই। তো খাবার চলে আসছে, তো আমরা বললাম যে চল খাবারটা খাইয়ে নিই। তো এদিক দিয়ে আমি আবার একটু মডেলিং করতেছিলাম, ভিডিও করতেছিল। যাই হোক, কোনো ব্যাপার না। তো আমাদের আরেকজন গেস্ট আসার কথা কিন্তু এখনও আসে নাই। তো আমি বসে বসে ভাবতেছিলাম যে কী ব্যাপার। আর আমি ওরা বলেছি এদিক দিয়ে করে, এদিক দিয়ে ভিডিও করে। এই দেখো এক পাশে আবার একটা বিয়ের দাওয়াত চলতেছিল। ভাই আগে জানলে তো আমরা যে ওইখানে মোনাজাত ধরতে পারতাম, কিন্তু আফসোস আমরা মোনাজাত ধরতে পারি নাই। তো দেখো খাবারটা দেখে প্রথমে অনেক 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 সুন্দর লাগতেছে। তো খাবারটা দেখার পরে কিন্তু সবারই চোখে লাগবো যে খাবারটা অনেক টেস্ট। তো তোমাদের কি মনে হয় খাবারটা কীরকম লাগতে পারে? তো সবাই একটু কমেন্টে জানাবা অবশ্যই। যাই হোক বাদ দাও। তো অনেকক্ষণ বসে থাকার পরে এখনও আমাদের সেই গেস্টটা আসে না। তো কী করবো, আমি বসে আছি বসে আছি, তো বসে আছি। তো বাইরে বলতেছে দে একটু ভিডিও করে দে। ভাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তো আমি তো ভিডিও করতে পারি না, তো তুমি একটু ভিডিও করে দাও। তো ভাই হাত দিতেছে, বলতেছে আপা এটার মধ্যে লেবু টেবু দিয়ে রাখছে। আমি কিন্তু লেবু দিয়ে আবার হাতে ডলা দিই, তাহলে ভালো লাগবে। এই যে দেখতে দেখতে আমাদের রাজভাই চলে এসে। তো রাজভাইয়ের জন্য আমরা অনেকক্ষণ সময় অপেক্ষা করি। অপেক্ষা করার পরে ভাবছিলাম হয়তো বা রাজভাই আর আসবো না। তো যাই হোক চলে আসছে যেহেতু, এখন আবার আসার পরে ভাবলাম তাহলে আমরা তো 2টা অর্ডার দিয়ে দিছি, তাহলে আবার আরেকটা অর্ডার দিয়ে দিই। যাই হোক, তো অর্ডার করে দিলাম। তো অর্ডার করার পরে অনেকক্ষণ আবারও বসে থাকতে হয়েছে, কারণ এই জায়গাটা এতটাই ভালো ভাই। খাবার অর্ডার দিলে নাকি 1 ঘন্টা পরে খাবার আসে। এটা যদি আগে জানতাম তাহলে তো ভালোই ছিল, তাহলে আর এইখানেই বসতাম না, অন্য জায়গায় চলে যেতাম। যাও, কোনো ব্যাপার না। তো আজকে যেহেতু চলেই আসছি তাহলে এখানে খাবারটা খেতেই হবে। তো খাবারটা নিয়ে আসার পরে খাবারটা খেতে বসছিলাম। কি আর বলবো রে ভাই, যেই খাবারের ডিজাইন দেখে দেখেন, খাবার দেখেন একটু একটু বোঝা যাচ্ছে। তো যেই খাবারগুলো দিচ্ছে এই খাবারগুলো দেখার পরে মনে হলো যে আমি তো বাসায় এর থেকে ভালো রান্না করতে পারি ভাই। যাই হোক, কোনো ব্যাপার না। তো অলরেডি খাবারের জন্য সব রেডি হয়ে গেল, শুরু করে দিলাম খাবার। তো খাবার খাওয়ার পরে আমি জীবনে আমার এরকম খাবার খাই নাই ভাই রে ভাই। আমার মতো কেউ ভুল কইরা রাঁধুনিতে যাবা না। আহ বোটবাজার যে রাঁধুনিটা আছে এই রাঁধুনিতে কেউ ভালো না, সব ভালো ভালো কিছুই ভালো না। আইছে ভাইয়া মানে কোন কি গেছেন ভাই আমাকে ডাক্তার না এই অবস্থা
এখানে আমাকে ছেড়ে ছেড়ে টাকা দিছে। এই যে ছিঁড়া টাকা, ছিঁড়া এটা ভালো না আছে। এটা ভালো না। এটি চাই ফুল কাটি আর এটা দিয়ে দাম